তোমাদের মধ্যে যে সকল আমার ভাই বোন এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমাদের জন্য রয়েছে সুখবর। সাথে জানাবো তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে, এই মুহূর্তে কি জানালো রাজ্য সরকারের তরফ থেকে, এবং তোমরা প্রত্যেকে কি পরীক্ষায় পাশ করতে চলেছো, সমস্ত তথ্য রেজাল্ট নিয়ে খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, গলার অবস্থা খুব খারাপ। তোমাদের মাধ্যমিকের জন্য দিন রাত পরিশ্রম করেছি, সেই কারণে একটু হেলথ খারাপ হয়ে গেছে। গলার অবস্থা খারাপ, চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। এইমাত্র মানে ক্লাস করিয়ে উঠে যত একটু সময় পেয়েছি ঘুমিয়ে পড়েছি, কারণ খুব শরীরটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন অনেকটা ভালো আছি। আর তোমাদের জন্য একটা বিরাট বড় সুখবর বলতে পারো, যেটা রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন। সেটা তোমাদের কিভাবে না জানিয়ে থাকি, যতই শরীর খারাপ হোক। তো সেই কারণে তোমাদের প্রথমে রাজ্যের শিক্ষামন্ত্রী যেটা জানিয়েছেন সেটা শুনিয়ে দিই। মন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। প্রাথমিকভাবে আমি বলতে পারি 90 দিনের মধ্যে। তার মানে বুঝতেই পারলে, তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার রেজাল্ট বিগত 3 মাসের মধ্যেই বেরোতে চলেছে। 3 মাস মানে এখন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তাহলে মে মাসে প্রথম সপ্তাহে, সেকেন্ড সপ্তাহ না, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে, এটা শোনা যাচ্ছে। খুব যদি দেরি হয় 10 তারিখ কিংবা 12 তারিখের মধ্যে বলা হচ্ছে তোমাদের মাধ্যমিকের এবছরের রেজাল্ট প্রকাশিত হবে। এটা হলো তোমাদের জন্য একটা সুখবর, যে খুব তাড়াতাড়ি 3 মাসের মধ্যেই, এই আগে হবে, পরে হবে না। মানে মে মাসের 15 তারিখ বা 12 তারিখের আগে রেজাল্ট প্রকাশিত হবে, দেরি হবে না। মানে 3 মাসের আগেই তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে, যেটা অভিজ্ঞ মহল মনে করছেন। এবং রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং তুমি রাজ্যের শিক্ষামন্ত্রীর মুখ থেকেও শুনে নিলে। এর পরবর্তী বিষয় হচ্ছে রেজাল্ট কেমন হবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো। দেখো, রেজাল্ট তোমার কেমন হবে সেটা আমি কিভাবে বলি বলো তো। তোমার রেজাল্ট তেমনই হবে যেমন তুমি পরীক্ষা দিয়েছো, তুমি যেরকম পরীক্ষার খাতায় লিখে এসেছো। কিন্তু আমি এটা বলতে পারি, তুমি পরীক্ষার খাতায় যেটা লিখে এসেছো, যেটা ভাবছো, তার থেকে নাম্বার বাড়তেই চলেছে। কারণ কি হয় জানো তো, টেস্ট পরীক্ষায় তুমি যেটা ভাবো নাম্বার পাবে, তার থেকে নাম্বার কমে। স্কুলের স্যাররা কড়াভাবে খাতা দেখে তোমাদের ভালো করে ঝালিয়ে নেওয়ার জন্য, তোমাদের যাতে ফাইনাল পরীক্ষায় ভুল না করো, সেই কারণে খুব কড়াভাবে খাতা দেখে। আর যদি ফাইনাল পরীক্ষা বোর্ডের খাতার কথা বলি, তাহলে কিন্তু তারা অত কড়াভাবে খাতা দেখে না। ছাত্রছাত্রীদের আদরের সাথে খাতা দেখে, যাতে কোনো রকমভাবে ছাত্রছাত্রীরা বা কোনো জায়গার থেকে বঞ্চিত না থাকে। সেই কারণে তুমি যে নাম্বারটা এক্সপেক্ট করছো, তার থেকে নম্বর কিন্তু বাড়তেই চলেছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এবং দুশ্চিন্তা থেকেও একটু মুক্তি পেতে হবে। কয়েক নম্বর কম হলে বেশিও দিয়ে দেয়, সে নিয়েও আমি বিস্তারিত আলোচনা করেছি গ্রেস পদ্ধতি নিয়ে। তো যাই হোক, এই হলো তোমাদের জন্য একটা বিরাট বড় সংবাদ। একই সাথে আরও একটা সুখবর জানিয়ে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো, যখন তোমরা মাধ্যমিক পরীক্ষা পাশ করে যাবে, তখন কিন্তু তোমাদের স্মার্টফোন বা ফোন কেনার জন্য 10,000 টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। কাজেই এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যে তোমরা পাস করলে 10,000 টাকা ব্যাংকে পাবে। একই সাথে তোমরা বিভিন্ন স্কলারশিপে রয়েছে, সেই স্কলারশিপও কিন্তু পাবে। মানে প্রায় 10,000 টাকা প্লাস স্কলারশিপ যারা পাবে, তাদেরও প্রায় 12,000 টাকা, মানে 22,000 টাকা মতন কিন্তু তোমরা মাধ্যমিক পাস করলে পেয়ে যাবে। এই ছিল তোমাদের রেজাল্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সাথে তোমাদের পরীক্ষার পাস মার্কস বা গ্রেস মার্কস নিয়ে তোমরা একাধিক বিষয়ে অনেকে জানতে চেয়েছো, তাই জন্য কিন্তু আমি আগেই একটা ভিডিও করে ফেলেছি। এখানে ক্লিক করে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তোমাদের রেজাল্টের জন্য অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।